আসসালামু আলাইকুম। অ্যাডমিশন ইংলিশের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা ক্লিপস টুপেলসের মিনি টেস্টগুলো দেখতেছিলাম, তো 20 পর্যন্ত দেখেছি গতকাল ভিডিওতে। আজকে আমরা একেবারে 50 পর্যন্ত দেখব 21 থেকে। তাহলে শুরু করা যাক। 21, ডিড ইউ নো হাউ দ্যাট। আমরা জানি নো এর সাথে হাউ হলে অবশ্যই এখানে ইনফিনিটিভ টু হবে, অতএব এখানে আমাদের আনসার হবে, আনসার ভুল আছে কোথায়, এখানে পেন পয়েন্ট এররগুলো মানে ভুল ধরে ধরে আপনি শিখবেন গ্রামারগুলো। তাহলে এখানে ডিড ইউ নো হাউ টু হবে, ওকে। অর্থাৎ এখানে হাউ যেহেতু রয়েছে এরপরে ইনফিনিটিভ নেই, তার মানে এখানে হাউটা হবে না, হাউটা বাদ দিতে হবে। এরপর 22 নম্বর দেখি, উই শুড হ্যাভ বিন ইনফর্মড জেনিস অ্যাবাউট দ্য চেঞ্জ ইন প্ল্যানস রিগার্ডিং আওয়ার উইকেন্ড ট্রিপ টু দ্য মাউন্টেন্স। আমাদের উচিত ছিল হ্যাভ বিন ইনফর্ম হওয়াই জেনিসকে। মূলত এই বাক্যটা যদি লক্ষ্য করি তাহলে দেখি অ্যাক্টিভ, মানে কাজটা কে করতেছে, আমরা করতেছি, আমাদের শুড উচিত ছিল হ্যাভ ইনফর্মড জেনিসকে কি করা, ইনফর্ম করা, জেনিসকে জানানো। তাহলে মাথায় রাখতে হবে যে মানে জানানো উচিত ছিল, শুড হ্যাভ এর সাথে ভার্বের পিপি বসবে, ফার্স্ট পার্টিসিপল বসবে। এখন শুড হ্যাভ বিন হয়ে গেলে হয়ে যাবে বাক্যটা প্যাসিভ। তো এখানে যেহেতু সাবজেক্টটা অ্যাক্টিভ রয়েছে, আমাদের উচিত ছিল জানানো জেনিসকে জানানো আমাদের উচিত ছিল। তার মানে এখানে বিনটা হবে না, আপনি এখানে থেকে বিনটা বাদ দিলে কিন্তু হয়ে যাচ্ছে বাক্যটা। তাহলে এখানে ভুল কত, ভুল হচ্ছে এ নাম্বার, এই ভুল, ওকে। উই শুড হ্যাভ ইনফর্মড হবে, বিনটা এখানে হবে না কারণ বাক্যটা হচ্ছে অ্যাক্টিভ। 23 নম্বর যদি দেখি, ওয়েন উই অ্যারাইভড অ্যাট দ্য স্টোর টু পারচেস দ্য ডিশওয়াশার অ্যাডভার্টাইজড ইন দ্য নিউজ পেপার, উই লার্ন দ্যাট অল দ্য ডিশওয়াশার্স হ্যাড বিন সোল্ড। টিভিতে ডিশওয়াশারের অ্যাডভার্টাইজ দেখে আমরা এসেছিলাম, তো অ্যাডভার্টাইজ দেখার পরে এখানে এসে দেখি দোকানে সবগুলো বিক্রি হয়ে গেছে। তো এই হচ্ছে কথা। তো আমরা এখানে এই কোশ্চেনটা আসলে মানে একটা অ্যাঙ্গেল থেকে দেখলে একটি হার্ড, এটা হচ্ছে ক্লজ রিডাকশনের। তো ক্লজ রিডাকশন এটা জটিল একটা প্রক্রিয়া, ওইটা আলাদা একটা ভিডিওতে বোঝানো দরকার। তো এখন এই জায়গাটা আমি একটা জিনিস নর্মালি একটা হিন্টস দিয়ে দিলে বোঝা যাবে। অ্যারাইভড একটা ভার্ব রয়েছে ফার্স্টে, উই অ্যারাইভড, আমরা এসেছিলাম অ্যাট দ্য স্টোরে টু পারচেজ দ্য ডিশওয়াশার কেনার জন্য এসেছিলাম, ইন দ্য নিউজ পেপার, এবার অ্যাডভার্টাইজিং দ্য নিউজ পেপার, উই লার্ন আমরা জানলাম যে অল ডিশওয়াশার হ্যাড বিন সোল্ড। তার মানে এখানে আমরা যতগুলো ভার্ব দেখতেছি সবগুলো ভার্বে ফার্স্টে আছে, ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট পারফেক্টে আছে। তার মানে আমাদের এখানে যে অ্যাডভার্টাইজ যেটা সেটা আমাদের ফার্স্টে চলে যাবে, ওকে। তাহলে হবে when we arrived at the store to purchase the dishwasher advertised in the newspaper, ওকে। এখানে ইডি হয়ে গেলে বাক্যটা হয়ে যাচ্ছে। তাহলে আমাদের সিকোয়েন্স অফ টেন্স অনুযায়ী কিন্তু আমরা এটা ধরতে পারি, আমরা রিডাকশন অফ ক্লজ অনুযায়ী ধরতে পারি। তো ওটা একটু জটিল প্রক্রিয়া, ওটা আসলে এই জন্য আমি যাচ্ছি না ওইটা ডিসকাস করার জন্য, আলাদা একটা ভিডিও তো হয়তো দেবো ইনশাল্লাহ। 24 নম্বর দেখি, দ্যাট ম্যানুফ্যাকচারার ইজ নট অনলি রেইজিং হিজ প্রাইসেস বাট অলসো ডিক্রিজিং দ্য প্রোডাকশন অফ হিজ প্রোডাক্ট অ্যাজ ওয়েল। তো এখানে একটা কিওয়ার্ড আছে অ্যাজ ওয়েল, তো আমরা দেখি এখানে অ্যাজ ওয়েল ঠিক আছে কিনা। তো নট অনলি থাকলে এই যে নট অনলি এবং বাট অলসো যদি থাকে, নট অনলি এবং বাট অলসো যদি থাকে, নট অনলি বাট অলসো থাকলে মনে রাখতে হবে এটা হচ্ছে ইনক্লুসিভ। তো ইনক্লুসিভের ক্ষেত্রে নট অনলি বাট অলসো থাক, বোথ ডটার অ্যান্ড থাক, অ্যাজ ওয়েল অ্যাজ থাক, একটা থাকলে বাকিটা থাক, বাকি একটাও থাকবে না, মানে একটা আছে কিন্তু নট অনলি বাট অলসো আছে, তার মানে এখানে অ্যাজ ওয়েলটা হবে না, ভুল। 25 নম্বর দেখি, দ্য ডিরেক্টর এনকারেজ দ্যাম ওয়ার্ক ইন কমিটিস টু প্ল্যান এ মোর ইফেক্টিভ অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন ফর দ্য নিউ প্রোডাক্ট। এখন এখানে ভুলটা ধরবো যে আসলে ভুলটা কোন জায়গায়। দ্য ডিরেক্টর এনকারেজ করেছেন, তাহলে এই এনকারেজ ভার্বটা হচ্ছে ইনফিনিটিভ ভার্ব, ঠিক আছে। ইনফিনিটিভ ভার্বগুলো পড়ে নিলে হবে দ্য ডিরেক্টর এনকারেজ দ্যাম, এখানে রয়েছে ওই যে 89 নম্বর পেজের মধ্যে রয়েছে এনকারেজ বা রয়েছে অ্যালাউ, এরপরে ইনফর্ম, অর্ডার, এই সমস্ত ভার্বগুলোর পরে একটা অবজেক্ট হবে, যে অবজেক্ট হয়েছে এরপরে বসবে ভার্বের ইনফিনিটিভ ফর্ম। তাহলে দ্য ডিরেক্টর এনকারেজ দ্যাম টু ওয়ার্ক ইন কমিটি টু প্ল্যান এ মোর ইফেক্টিভ অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন ফর নিউ প্রোডাক্ট, নতুন প্রোডাক্টের জন্য নতুন একটা ক্যাম্পেইন করার জন্য ওরা বলতেছিল আর কি। আচ্ছা, তাহলে এই গেল আমাদের এখানে এই ভুল হচ্ছে এখানে এনকারেজ ভার্বের পরে অবশ্যই টু হবে, ইনফিনিটিভ দিতে হবে। তাহলে 25 গেলে 26 থেকে দেখি। 26, জেসন্স প্রফেসর হ্যাড হিম টু রিরাইট হিজ থেসিস মেনি টাইমস, অর্থাৎ জেসনের যে প্রফেসর সে কি করছে, তাকে দিয়ে তার থিসিসটা অনেকবার লেখাইছে, বিফোর অ্যালাউইং হিম টু
প্রেজেন্ট ইট টু দ্য কমিটির কাছে এটা দেওয়ার আগে। তাহলে এই জায়গাটা যদি লক্ষ্য করি, এই যে হ্যাড হচ্ছে পজিটিভ ভার্ব, এই পজিটিভ ভার্বের পরে এখানে অবজেক্ট আছে, এরপরে ভার্বের কি বসবে? হ্যাড হিম। আমরা জানি হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে যদি ব্যক্তি হয় তখন এই হ্যাভ হ্যাজ হ্যাডটা হয়ে যায় পজিটিভ। মানে পজিটিভ মানে কি, যে যদি কেউ কাউকে দিয়ে কাজ করায় তখন সেটা হয়ে যায় পজিটিভ ভার্ব। তো ওখানে 5টা ভার্ব ব্যবহৃত হয়, মেক আছে, হ্যাভ আছে, গেট আছে, লেট আছে, হেল্প আছে। তো বেশি ব্যবহৃত হয় মেক, হেল্প এবং গেটটা। তো এই হ্যাভের পরে বা মেকের পরে, হেল্পের পরে, লেটের পরে যদি অবজেক্ট হয়, এরপরে ভার্বের বসবে বেস ফর্ম। তাহলে জেসন্স প্রফেসর হ্যাড হিম রিরাইট। তাহলে আনসার আমাদের হচ্ছে এখানে এ সঠিক, মানে এ তে ভুল রয়েছে, হবে রিরাইট, টুটা হবে না, ইনফিনিটিভ হবে না। পজিটিভ ভার্বের নিয়ম হচ্ছে যে এই জায়গায় ভার্বের বেস ফর্ম বসে। 27, মিস্টার হ্যারিস উইল বি ডিভাইডেড দ্য বায়োলজি ক্লাস। এতটুকু বললে না, মিস্টার হ্যারিস কি করবেন? বায়োলজি ক্লাসকে ডিভাইড করবেন। তার মানে এখানে বাক্যটা অ্যাক্টিভ প্যাসিভ বুঝতে হবে ভালো করে। তো মিস্টার হ্যারিস উইল ডিভাইড হবে, এখন অর্থ হয়ে গেছে মিস্টার হ্যারিসকে ভাগ করা হবে। ওকে, মিস্টার হ্যারিস উইল ডিভাইড দ্য বায়োলজি ক্লাসকে ভাগ করবেন। তাহলে এখানে উইল বি হবে না, ওকে, এখানে বিটা হবে না, এখানে হবে মিস্টার হ্যারিস উইল ডিভাইড হবে। তাহলে 28 নম্বর দেখি, হান্ড্রেডস অফ হাউসেস অ্যান্ড আদার বিল্ডিংস ওয়ার ডিস্ট্রয়িং বাই দ্য রেজিং ট্রপিক্যাল স্টর্ম উইচ লেটার ডেভেলপ ইন্টু হারিকেন। অর্থাৎ জলোচ্ছ্বাস বা আমরা যেটা কালবৈশাখী বলি, ওই ট্রপিক্যাল স্টর্ম বা কালবৈশাখী যেটা পরবর্তীতে হারিকেনের রূপ নিয়েছিল, সেই এই হারিকেন বা সেই কালবৈশাখীর কারণে অনেকগুলো বাড়িঘর, অনেকগুলো বিল্ডিং ভেঙে গিয়েছে। তাহলে এবার আমরা যদি দেখি 100,000 অ্যান্ড আদার বিল্ডিংস, যেহেতু কে ভাঙছে, কে এই বিল্ডিংগুলো ভাঙছে এবং হাজার হাজার শত শত বাড়িঘর ভাঙছে। কেমনে? এই বাই দিয়ে দেওয়া আছে, বাই রেজিং ট্রপিক্যাল স্টর্ম। কে ভাঙছে? ট্রপিক্যাল স্টর্মে ভাঙছে, কালবৈশাখী ভাঙছে। তাহলে বুঝতে হবে এই অংশটা হচ্ছে, এই অংশটাকে বলে এজেন্ট, ফ্যাসিভের এজেন্ট। বাই দিয়ে যে এই কাজটা করছে সে হচ্ছে বাইয়ের পরে, তার মানে এই অংশটা হচ্ছে ফ্যাসিভ। যে অবজেক্টটাই মূলত সাবজেক্ট হিসেবে বসছে, কাকে ভাঙছে? বাড়িঘরগুলোকে ভাঙছে। অতএব এখানে হবে ওয়ার ডিস্ট্রয়েড হবে, ওয়ার ডিস্ট্রয়েড। এবার 29, Maribel has registered for both the afternoon anthropology class as well as। তাহলে বোথ আছে, বোথের পরে এখানে বোথের নিচে আন্ডারলাইন করা নাই, তার মানে হচ্ছে বোথ সঠিক। তো বোথের পরে আমরা জানি যে ডট ডট এন্ড হয়, as well as হয় না, as well as হয় না। তাহলে Mary has registered for both the afternoon anthropology class and the sociology lecture। 30 নম্বর দেখো, food prices have raised so rapidly in the first few months that some families have been forced to alter their eating habits। তাহলে ফুড প্রাইসেস হ্যাভ রেইজড সো র্যাপিডলি, ফুড প্রাইসগুলো খুব দ্রুতই বাড়ানো হয়েছে না বেড়ে গেছে? তাহলে মানে বেড়ে গেছে। অবশ্যই এখানে আমাদের আনসার হবে রোজ। রাইজের ফার্স্ট ফর্ম হচ্ছে রোজ। ফুড প্রাইসেস হ্যাভ রোজ সো র্যাপিডলি, কারণ এখানে ফুড প্রাইসগুলো বেড়ে গেছে, তাদেরকে বাড়ানো হয়নি, ফুড প্রাইস বেড়ে গেছে, অতএব অ্যাক্টিভলি বাড়ছে। এগুলোকে ইংরেজি ল্যাঙ্গুয়েজে বলা হয় এই জিনিসগুলোকে পার্সনিফিকেশন। অর্থাৎ যখন কোনো একটা জিনিস নিজে কিছু করার যোগ্যতা থাকে না, কিন্তু তাকে ওই যোগ্য করে ওইখানে উপস্থাপন করা হয়, মানে তখন সেই জায়গাটাকে বলা হয় পার্সনিফিকেশন। তাহলে ফুড প্রাইসগুলো বেড়ে গেছে, সে কোনো একটা কারণে বাড়ছে, এই জন্য রেজ না হয়ে হবে রোজ। ফুড প্রাইসেস হ্যাভ রোজ, অথবা রাইজেন হবে, যেহেতু হ্যাভ আছে রাইজেন হবে। ফুড প্রাইসেস হ্যাভ রাইজেন সো র্যাপিডলি ইন দ্য ফার্স্ট। আর রেজ হলে অবশ্যই এখানে একটা অবজেক্ট থাকতে হবে, এখানে একটা অবজেক্ট থাকা লাগবে। বুঝে আসছে? অতএব এই জায়গাটাই আমাদের ভুল, এই নাম্বারটাই ভুল। এখানে আমাদের রেজ হবে না, আমাদের হবে রাইজেন। ওকে, তাহলে আমাদের কত গেল? 30 গেল। এরপর আমরা দেখি 31 থেকে। তো 31 থেকে যদি আমরা দেখি, the man of whom the red car is parked in front of our houses is a prominent physician in this town। অর্থাৎ যে লোকটি of whom the red car, যার নতুন কার, যার লাল গাড়িটি, তাহলে রেড কার এর আগের যে অংশটা লক্ষ্য করি, এই জায়গাটায় যে হোম না হয়ে হবে হাউস, কারণ পসেশন বুঝাইতে, মালিকানা বুঝাইতে আমাদের অবশ্যই এখানে হোম না দিয়ে দিতে হবে হাউস। দ্য ম্যান of whose the red car, যার লাল গাড়িটি, is parked in front of our houses is a prominent physician in this town।
এরপরে 32 দেখি, although her severe pain, Pat decided to come to the meeting so that there would be a quorum. তাহলে although her severe pain, এই জায়গাটা লক্ষ্য করি, তার মারাত্মক কি ব্যথা। তো এই জায়গাটাই দেখতে হবে দো অলদোর ব্যবহার হচ্ছে, এগুলো পূর্ণাঙ্গ বাক্যের আগে বসে, দো অলদোটা বসে পূর্ণাঙ্গ বাক্যের আগে। তাহলে দো অলদো এর পরে কিন্তু একটা বাক্য থাকবে। এখন এখানে কিন্তু বাক্য নাই, হার সিভিয়ার পেইন, এটা কিন্তু একটা ফ্রেজ, তার কঠিন ব্যথা। অতএব এই জায়গাটাই দো অলদো না হয়ে হবে ইন স্পাইট অফ অথবা ডিসপাইট হার সিভিয়ার পেইন। ওকে। 33, দ্য প্রপোজাল হ্যাজ repealed after a 30-minute discussion and a number of objections to its failure to include our district. তাহলে the proposal has been repealed হবে। প্রপোজালটা কি করা হয়েছে? প্রত্যাখ্যান করা হয়েছে after a 30-minute discussion, মানে 30 মিনিট আলোচনার পরে প্রপোজালটা প্রত্যাখ্যান করা হয়েছে। তাহলে তার কি হবে? প্রপোজাল has been repealed, কারণ বাক্যটা হচ্ছে ফ্যাসিভ। এরপর আসি 34, he is the only candidate who the faculty member voted. তো হু হোমের এটাও জানা রাখতে হবে, হু হোমের নিয়ম হচ্ছে হু প্লাস ভার্ব। হু হইলে এরপর কিন্তু ভার্ব হইতে হবে, আর হোম হইলে এরপরে সাবজেক্ট হবে, এরপরে ভার্ব হবে। ওকে, তাহলে হি ইজ দ্য অনলি ক্যান্ডিডেট হোম দ্য ফ্যাকাল্টি মেম্বার। আমি আবার বলতেছি, এখানে সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপরে ভার্ব, তাহলে এই জায়গাটাই হবে হোম। আর যদি এই জায়গাটা ডিরেক্ট ভার্ব থাকতো তাহলে এখানে হইতো হু। তাহলে হি ইজ দ্য অনলি ক্যান্ডিডেট whom the faculty member voted not to retain on the list of eligible replacements for Professor Koti. এরপর 35, in spite of the tenants' objections, the apartment manager decided to raise the rent by $40 per month. তাহলে এই জায়গাটায় লক্ষ্য করতে হবে যে এই রাইজ, রোজ, এই সমস্ত ওয়ার্ডগুলো দেখলে, ভার্বগুলো দেখলে মাথায় রাখতে হবে, এই জায়গাটা একটু করে খেয়াল করতে হবে, এগুলোকে বলা হয় প্রবলেম ভার্ব। তো আমরা দেখি কি অর্থ। ইন স্পাইট অফ দ্য টেনেন্টসের অবজেকশন থাকা সত্ত্বেও দ্য অ্যাপার্টমেন্ট ম্যানেজার কি করতে সিদ্ধান্ত নিয়েছেন? টু রেইজ দ্য রেন্ট। রেন্ট কি করার জন্য? বাড়ানোর জন্য। তাহলে রাইজ না হয়ে এখানে বসবে কি? রেইজ। টু রেইজ দ্য রেন্ট বাই $40 পার মান্থ। প্রতি মাসে $40 করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তাহলে রেইজ হবে, রাইজ হবে না, কারণ রাইজ মানে বাড়া, নিজে নিজে বাড়া, আর রোজ মানে হচ্ছে বাড়ানো। এখন যেহেতু অবজেক্ট রয়েছে দ্য রেন্ট, তার মানে এখানে রাইজ না হবে রোজ, কারণ রোজটা অবজেক্টকে চায়, মানে রোজ যেটা আছে সেটা রেইজ, রোজ। তো এটা কি চায়? এই রেইজটা টু রেইজ দ্য রেন্ট, সে অবজেক্টকে চায়। এরপরে 36 দেখি, দিস ক্লাস দ্যাট ইজ এ prerequisite for microbiology is so difficult that I would rather drop it. তাহলে এই জায়গাটা আমরা যদি একটু করে লক্ষ্য করি তাহলে সো দ্যাট ঠিক আছে, আই উড রাদার ড্রপ ইট। তাহলে দিস ক্লাস দ্যাট ইজ এ প্রি রিকুইজিট। তো এই জায়গায় যে দ্যাটটা রয়েছে, এই দ্যাটটা একটু প্রবলেম আছে, কারণ যদি আপনি দ্যাট রিলেটিভ প্রনাউন ইউজ করতে হয়, কমায়ের পরে দ্যাট দেওয়া যাবে না কখনোই, কমায়ের পরে দিতে হবে উইচ, এবং এটাই হচ্ছে উইচ এবং দ্যাটের মধ্যে পার্থক্য। তাহলে দিস ক্লাস which is prerequisite for microbiology is so difficult that I would rather drop it. 37, the doctor told Mr. Anderson that because of his severe cramp he should lay in bed for a few days. তাহলে এই যে বললাম লাই, লে, রাইজ, রোজ, এই তারপরে সিট, সেট, এগুলো দেখলেই মনে করতে হবে প্রবলেমটা এই জায়গায়। তাহলে শুড, লে মানে স্থাপন করা, তাহলে ইন বেড, বেডের মধ্যে স্থাপন করা, অর্থ কি হচ্ছে? হচ্ছে না। ডক্টর মিস্টার অ্যান্ডারসনকে বলেছেন যে তার মারাত্মক ক্র্যাম্প থাকার কারণে তার উচিত হচ্ছে বেডের মধ্যে কিছুদিন বিশ্রাম নেওয়া বা শুয়ে থাকা। তাহলে বিশ্রাম নেওয়া ইংরেজি হচ্ছে লাই, শুড লাই, LI লাই। আবার আরেক লাই মানে মিথ্যা বলো, ওই লাই এই লাই বেশ কম আছে, দুই অর্থে। তাহলে এখানে হবে শুড লাই। 38 দেখি, ইফ ইউ হ্যাড সেট দ্য প্ল্যান্ট ইন এ কুলার লোকেশন। তুমি যদি ঠান্ডা জায়গায় একটা প্ল্যান্ট রাখো, গাছের চারা রাখো, দ্য লিভস উড নট হ্যাভ বার্ন। লিভগুলো বা পাতাগুলো কি হবে না? জ্বলে যাবে না। তাহলে এই যে এই জায়গায় সেট না হয়ে কি হবে? এই জায়গায় তোমার সেট না হয়ে হবে সেট, SET, সেট। ইফ ইউ হ্যাড সেট, SET, আর সেটের তিনটা ফর্মেই কিন্তু একই, সেট, সেট, সেট। অতএব আনসার হবে এখানে এ।
ইফ ইউ হ্যাড সেট দ্য প্ল্যান্ট, তুমি যদি রাখো একটা চারা গাছকে ইন এ কুলার লোকেশন, ঠান্ডা অবস্থায় বা ঠান্ডা জায়গায় সরি, তাহলে তোমার সে কি হবে, তার ওই পাতাগুলো জ্বলবে না বা নষ্ট হয়ে যাবে না, গাছটা সজীব থাকবে। এই হচ্ছে কথা। 39, ডক্টর হার্ডার উইচ ইজ দ্য প্রফেসর ফর দিস ক্লাস উইল বি অ্যাবসেন্ট দিস উইক বিকজ অফ ইলনেস। তাহলে ডক্টর হার্ডার উইচ ইজ দ্য প্রফেসর, তো আমরা জানি ডক্টর হার্ডারের কথা বলা আছে, কমায়ের পর উইচ হবে না, কারণ বস্তুর জন্য উইচ হয় আর ব্যক্তির জন্য হু হয়। ডক্টর হার্ডার হু ইজ দ্য প্রফেসর ফর দিস ক্লাস, যিনি হচ্ছেন এই ক্লাসের প্রফেসর। তো আমি এই যে একটা কথা বলি, সেটা হচ্ছে ইংরেজি বুঝে কিন্তু মানে অর্থ বুঝতে পারার যোগ্যতা থাকতে হবে, না হলে কিন্তু ক্লিফস্টোফেলের এই কোশ্চেনগুলো অনেক সময় ধরতে পারাটা একটু হার্ড হয়ে যায়, বিশেষ করে অ্যাক্টিভ প্যাসিভের ক্ষেত্রে। এবং অনেক সময় এই জাস্ট মিনিংটা খেয়াল করলে কিন্তু অনেক ইজিলি কোশ্চেনগুলো আনসার করা যায়। ওকে, এবার দেখি 40, ডেসপাইট অফ এ ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার humans have managed to communicate with others through sign languages in which certain motions stand for letters, words or idea. তো এইখানে সহজে বোঝা যাচ্ছে ডিসপাইট অফ হয় না, হয় ইন স্পাইট অফ, ইন স্পাইট অফ হয়, ডেসপাইট অফ হয় না। তাহলে ডেসপাইট অফ নামে কোনো ইংরেজি ওয়ার্ড নাই, আছে কি ডেসপাইট অথবা ইন স্পাইট অফ। এবার আমরা দেখি 41 থেকে, দিস ক্লাস হ্যাজ ক্যান্সেলড বিকজ অফ ফিউ স্টুডেন্টস হ্যাড রেজিস্টার্ড বিফোর রেজিস্ট্রেশন ক্লোজ। রেজিস্ট্রেশন ক্লোজ হওয়ার আগে কিছু স্টুডেন্ট আছে, তাদের রেজিস্টারটাকে কি করছে, দিস ক্লাস হ্যাজ ক্যান্সেল, এই ক্লাসটা ক্যান্সেল করা হয়েছে, কারণ কিছু স্টুডেন্ট রেজিস্ট্রেশন করছে বিফোর রেজিস্ট্রেশন ক্লোজ, রেজিস্ট্রেশন ক্লোজের আগে অল্প মাত্র কিছু স্টুডেন্ট রেজিস্ট্রেশন করছে, এই জন্য কি করা হয়েছে, এই ক্লাসটা রিজেক্ট করে দেওয়া হয়েছে বা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তাহলে এখানে ক্যান্সেল করে দেওয়া হয়েছে, বাক্যটা প্যাসিভে, দিস ক্লাস হ্যাজ বিন ক্যান্সেলড, has been cancelled, this class has been cancelled হবে आंसर। এবারে 42, after Alan had searched for 20 minutes he realized that his jacket had been laying on the table an entire time। তার laying দেখলে সন্দেহ করতে হবে, lie, lay, rise, rose, sit, sit এগুলো। তাহলে had been অর্থাৎ অ্যালেন কি করছে, সার্চ করছে কয় মিনিট, 20 মিনিট ধরে খুঁজছে, সে খুঁজছে, খোঁজার পরে সে বুঝতে পারলো যে তার জ্যাকেটটা হ্যাড বিন লাইং, LYING, লেইং, লেইং মানে হচ্ছে স্থাপন করা, রাখা, তার জ্যাকেটটা পরে আছে, কোথায় পরে আছে, অন দ্য টেবল, টেবিলের উপরে পুরো সময়টা। এবারে 43, দ্য প্রবলেমস দ্যাট ডিসকভার্ড সিন্স দ্য ইনিশিয়াল রিসার্চ হ্যাড বিন কমপ্লিটেড কজড দ্য কমিটি মেম্বার্স টু টেবল দ্য প্রপোজাল টেম্পোরারিলি। আচ্ছা, তাহলে এই জায়গাটা আমরা যদি লক্ষ্য করি, সমস্যাগুলো যেগুলো কি করা হয়েছে, আলোচনা করা হয়েছে প্রথম দিকের রিসার্চের ক্ষেত্রে, তো আমরা যদি একটু করে এই জায়গাটা খেয়াল করি তাহলে আমরা একটা জিনিস বুঝবো, সেটা হচ্ছে এই একটা জিনিস নতুন, এটা একটা নিয়ম রিডাকশন অফ ক্লজের ক্ষেত্রে। আপনি যখন রিলেটিভ প্রোনাউন ইউজ করবেন, দ্যাট, উইচ বা এই সমস্ত ওয়ার্ডগুলো যখন ইউজ করবেন, তখন মাথায় রাখতে হবে এই ওয়ার্ডগুলোর সাথে সাথে এখানে অক্সিলিয়ারি দিতে হবে। এখানে দ্য প্রবলেম দ্যাট ওয়াজ ডিসকভার্ড অথবা দ্যাট ওয়ার ডিসকভার্ড, যে সমস্যাগুলো শনাক্ত করা হয়েছিল, তাহলে এই ইংরেজিতে দুই ধরনের ইউজ আছে, একটা হচ্ছে দ্য প্রবলেমস দ্যাট ওয়ার ডিসকভার্ড অথবা দ্য প্রবলেম ডিসকভার্ড। মানে এখানে আপনি যদি রিলেটিভ প্রোনাউন দেন তাহলে অক্সিলিয়ারি দিতে হবে, রিলেটিভ প্রোনাউন না দিলে অক্সিলিয়ারিও দেওয়া যাবে না। তাহলে দ্য প্রবলেম discovered since the initial research had been completed caused the committee members to table the proposal temporarily। 44 নাম্বার দেখি, the doctor suggested that he lay in bed for several days as a precaution against further damage to the tendons। এখন লক্ষ্য করি ডক্টর সাজেস্ট করছেন, তাহলে এই যে ওয়ার্ডটা দেখি এটাকে বলা হয় সাবজাংটিভ ভার্ব। তো সাবজাংটিভ ভার্বের লিস্ট রয়েছে ক্লিফস্টোফেলে, ওই সাবজাংটিভ ভার্বের পরে দ্যাট হবে, হইছে দ্যাট, এরপরে দ্বিতীয় সাবজেক্ট বা ভার্বের বেস ফর্ম। তাহলে কি হবে, দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট হি লে ইন বেড, লে ইন বেড হবে না, কারণ লে মানে স্থাপন করা আর লাই মানে শোয়া, অর্থাৎ দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট হি লাই, LIE, লাই ইন বেড, সে শুবে বেডে ফর সেভারাল ডেজ, কিছুদিন। ওকে, তাহলে এখানে লাই না হয়ে লে না হয়ে হবে লাই। এরপর 45, ডক্টর আলভারেজ ওয়াজ ডিসপ্লেসড because the student had turned in an unacceptable report, so he made him to rewrite it।
তাহলে সো তাই হি মেড হিম, হি মেড হিম, মেটা কি পজিটিভ ভার্ব, সাবজেক্ট এরপর পজিটিভ ভার্ব, এরপরে দ্বিতীয় নম্বর সাবজেক্ট, এরপর ভার্বের অবশ্যই বেস ফর্ম দিতে হবে। ওকে, তাহলে আনসার হচ্ছে ডি নাম্বার আনসারই সঠিক হবে। এবার আমরা যদি দেখি 46-এ, দ্য প্রজেক্টর ডিরেক্টর স্টেটেড, মনে রাখতে হবে স্টেটের পরে দ্যাট, কিছু ভার্বের পরপর দ্যাট নিতে হয়। তো মেনশন দ্যাট, স্টেটেড দ্যাট, দুইটা চারটা না পাঁচটার মতো আছে, তার মধ্যে একটা হচ্ছে স্টেটেড, ওই স্টেটের পরে অবশ্যই দ্যাট নিতে হবে। 47, অলদো দ্য ডেঞ্জার দ্যাট হি might be injured, Boris bravely entered the burning house in order to save the youngster. তাহলে অলদো দ্য ডেঞ্জার, এই জায়গাটা যদি লক্ষ্য করি, দো অলদো পরে অবশ্যই বাক্য হইতে হবে। অলদো দ্য ডেঞ্জার দ্যাট হি মাইট, তো এখান দিয়ে দ্যাট দিয়ে আর একটা বাক্য শুরু হয়ে গেছে। এখানে আমরা যদি দেখি অলদো দ্য ডেঞ্জার, তাহলে কিন্তু মিলে না, কারণ দো অলদোর পরে পূর্ণাঙ্গ বাক্য হইতে হবে, এখানে কিন্তু ফ্রেজ, অতএব এখানে ডেসপাইট বা ইনস্পাইট হবে। 48, দ্যাট দিস স্টুডেন্টস have improved their grades because of their participations in the test review class. তো এই জায়গাটায় ভুল কি, এই জায়গাটায় ভুল হচ্ছে দ্যাট শব্দটাই ভুল। কারণ কি, কারণ দিস স্টুডেন্টস হ্যাভ ইমপ্রুভড দেয়ার গ্রেডস, তো দ্যাটের জন্য আবার আরেকটা কি লাগবে, ভার্ব লাগবে, বিকজ অফ দেয়ার পার্টিসিপেট ইন দ্য টেস্ট রিভিউ ক্লাস, এখানে আরেকটা ভার্ব। দ্যাট দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় মাথায় রাখতে হবে ওইখানে ওই বাক্যে দুইটা মেইন ভার্ব থাকতে হবে। এখন দিস স্টুডেন্টস হ্যাভ ইমপ্রুভড দেয়ার গ্রেডস, এতটুকুতে একটা বাক্য শেষ। এখন দ্যাটের ভার্ব কোথায়, দ্যাটের কোনো ভার্ব এখানে পাওয়া যাচ্ছে না। 49, ডেসপাইট মার্থাস অ্যাটেম্পটস হবে, মার্থাস অ্যাটেম্পট, এখানে ওই এটা লাগিয়ে গেছে। ডেসপাইট মার্থাস অ্যাটেম্পটস টু রাইজ হার টেস্ট স্কোর, তাহলে রাইজ হার টেস্ট স্কোর না হয়ে হবে রেইজ হার টেস্ট স্কোর। তাহলে ডেসপাইট মার্থাস অ্যাটেম্পট টু রেইজ হার টেস্ট স্কোর, তার মানে টেস্ট স্কোরটা বাড়ানো অ্যাটেম্পট থাকা সত্ত্বেও, তাহলে এখানে অবজেক্ট রয়েছে, তো আমরা জানি অবজেক্ট যদি থাকে তাহলে তার আগে যে ভার্বটা বসে সেটা হয়ে যায় রেইজ, সেটা রাইজ না হয়ে যাবে রেইজ। 50 নম্বর, দ্যাট মিস্টার জোন্স ইজ নট প্রিপেয়ার্ড টু টিচ হিজ কোর্স ইজ নট ডাউটেড, হাউএভার এট দিস লেট ডেট ইট ইজ নট লাইকলি দ্যাট উই উইল বি এবল, মনে রাখবে উইল বি এবল এর পরে মানে বি এবল এর পরে ভার্বের বেস ফর্ম, তাহলে উইল বি এবল টু ফাইন্ড হবে, উইল বি এবল টু ফাইন্ড হবে। তাহলে এতটুকুই ছিল এই ভিডিও, আমাদের 3 শেষ হলো। তো 4 নাম্বারটা ইনশাল্লাহ দ্রুতই দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ।